সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলার একটি উল্লেখযোগ্য কবিতা বঙ্গভূমির প্রতি, এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোট 30টি প্রশ্ন রয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা যাক। 1 নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতাটির কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। 2, মধুসূদন দত্তের লেখা দুটি নাটক ও দুটি প্রহসনের নাম লেখো। দুটি নাটক হল শর্মিষ্ঠা পদ্মাবতী, কৃষ্ণকুমারী। দুটি প্রহসন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। 3, বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রথম কোন ছন্দের ব্যবহার করেন? অমিত্রাক্ষর ছন্দ। 4, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কে করেছিলেন? কবি বায়রন। 5, এ মিনতি করি পদে কবি কার কাছে কি মিনতি করেছেন? কবি নিজের জন্মভূমিকে মা বলে সম্বোধন করে তার কাছে মিনতি করেছেন দেশমাতা যেন তার দাস অর্থাৎ কবিকে সবসময় মনে রাখেন। 6, কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে নিজের কোন মনোভাবের পরিচয় দিয়েছেন? নিজের দেশকে কবি অত্যন্ত ভালোবাসেন এবং দেশের সেবা করার জন্য কবি অত্যন্ত আগ্রহী। নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে কবির এই মনোভাবের প্রকাশ পেয়েছে। 7, পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? প্রমাদ শব্দ থেকে। 8, কোকোনাট শব্দের অর্থ কি? লাল পদ্ম। 9, মধুহীন করো না গো কাকে মধুহীন না করার কথা বলা হয়েছে? মনঃ কোকোনটকে। 10, নীল ও সাদা বর্ণের পদ্মকে কি বলে? নীল বর্ণের পদ্মকে বলে ইন্দিবর, সাদা বর্ণের পদ্মকে বলে পুণ্ডরিক। 11, জীব তারা যদি খসে জীব তারা কোথা থেকে খসে যায়? দেহ আকাশ থেকে। 12, নাহি ক্ষেত তাহে কবির কিসে ক্ষেত থাকবে না? প্রবাসে জীবন কাটানোর সময় কবির হঠাৎ মৃত্যু ঘটলেও কবির আক্ষেপ থাকবে না যদি তিনি দেশবাসীর মনে নিজের জায়গা অম্লান করে রাখতে পারেন। 13, জীবনরূপ নদীতে কোন ঘটনা কখনো ঘটে না? সেখানকার জল কখনো স্থির থাকে না। 14, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে এই উক্তির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি মানব জীবনকে নদীর সঙ্গে তুলনা করে বোঝাতে চেয়েছেন নদীতে যেমন ঢেউয়ের পর ঢেউ আসে তেমনি জীবনের প্রবাহ মানুষকে জন্ম থেকে মৃত্যুর দিকে নিয়ে যায়। 15, কবি কিসে ভয় পান না? কবি মৃত্যুকে ভয় পান না। 16, মক্ষিকা কোথায় পড়লেও গলে যায় না? অমৃত হ্রদে। 17, নাহি মা ডরি কাকে ভয় না পাওয়ার কথা বলা হয়েছে? সমনকে। 18, সেই ধন্য নরকুলে নরকুলে কে ধন্য বলে কবি মনে করেন? কবির মতে যে মানুষকে লোকে কখনো ভুলে যায় না, শ্রদ্ধার সঙ্গে মনের মন্দিরে বসিয়ে রাখে, সেই মানুষই নরকুলে ধন্য হন। 19, সেবের সর্বজন কাকে কোথায় সেবা করার কথা বলা হয়েছে? গুণসম্পন্ন মানুষকে মনের মন্দিরে সেবা করার কথা বলা হয়েছে। 20, যাচিব যে তব কাছে কবি কার কাছে কি প্রার্থনা করেছেন? কবি বঙ্গভূমির কাছে নিজের অমরত্ব প্রার্থনা করেছেন। 21, হেন অমরতা আমি এখানে কবির অমরতা লাভ বলতে কি বোঝানো হয়েছে? মানুষের মনের মাঝে স্থায়ী আসন লাভের কথা বলা হয়েছে। 22, ভুল দোষ গুণ ধরো আলোচ্য কবিতায় ভুল দোষ বলতে এবং গুণ বলতে কি বোঝানো হয়েছে? কবি মধুসূদন স্বদেশ ত্যাগ করে মাতৃভাষাকে অবহেলা করে ইংরেজি সাহিত্য চর্চার মাধ্যমে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন। একেই কবি নিজের দোষ বলে উল্লেখ করেছেন। কবি দেশমাতার কাছে প্রার্থনা করেছেন তিনি যেন কবিকে কৃপা করেন এবং কবির সৃষ্টি দক্ষতাকে গুণ বলে বিবেচনা করেন। 23, কবি দেশমাতার কাছে কিভাবে অমরত্বের বর প্রার্থনা করেছেন? কবি দেশমাতার কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন কবির দোষগুলি ভুলে এবং গুণগুলি গ্রহণ করে তাকে অমরত্বের বর প্রদান করেন।
24 তবে যদি দয়া করো, কোন দয়ার কথা বলা হয়েছে? কবি এখানে দয়া বলতে দেশমাতাকে তার দোষগুলি ভুলে গিয়ে শুধু গুণগুলি বিবেচনা করার কথা বলেছেন। 25 দেহ দাসে সুরবদে, কি দেওয়ার কথা বলা হয়েছে? দেশমাতার কাছে অমরত্বের বর দেওয়ার প্রার্থনার কথা বলা হয়েছে। 26 কবি কোথায় কিভাবে ফুটে উঠতে চেয়েছেন? কবি স্মৃতিজলে মানস সরোবরের পদ্মের মতো ফুটে উঠতে চেয়েছেন। 27 মানস শব্দটি কবিতায় কি কি অর্থে ব্যবহার হয়েছে? মন এবং মানস সরোবর এই দুই অর্থে ব্যবহার হয়েছে। 28 মধুময় তামরস, তামরস শব্দের অর্থ কি? পদ্ম। 29 আলোচ্য কবিতায় কয়টি ঋতুর উল্লেখ আছে ও কি কি? দুটি ঋতুর উল্লেখ আছে, শরৎ ও বসন্ত। 30 বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশমাতাকে কি কি বলে সম্বোধন করেছেন? মা, শ্যামা, সুরবদে প্রভৃতি বলে। তাহলে বঙ্গভূমির প্রতি কবিতা থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সবটাই এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। এই কবিতা থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও।